দামি ঘর, কারো দামি গাড়ি, কারোর জীবনের লক্ষ্য কাউকে হারিয়ে দেওয়া, প্রতিস্পর্ধা, পুরো দেখানোর জীবন যাপন করে মানুষ নিজের অমূল্য সময় বরবাদ করে দেয়। দেখো বরবাদ বানানটা দেখতে পেয়েছো? রে হয়ে গেল, কি সুন্দর না? এটা একটা সুন্দর বানান, বরবাদ করে দেয়। যদি গভীরভাবে বিচার করা যায় তাহলে দেখা যাবে মানুষ হচ্ছে কি মার্কেটিং বা ব্র্যান্ডিং এর শিকার। এখন যেটা হয়েছে মার্কেটিং বা ব্র্যান্ডিং এর শিকার। মানুষকে এই ব্র্যান্ডিং শেখাচ্ছে যে তোমার জীবনের লক্ষ্য অত্যধিক ধন অর্জন, বড় কোম্পানি তৈরি, বিলাসবহুল বাসস্থান বানানো, প্রতিযোগিতায় হারানো। মানুষ এসবের পেছনেই ছুটে চলছে, কারণ মায়া ছোটাবেই। প্রতিস্পর্ধায় বা অহংকারে লোভে মানুষ কেবল দৌড়চ্ছে, বিশ্রাম নেই। এত ফাস্ট লাইফ এসে গেছে, একদম প্রতিযোগিতা। ও যদি 2000 টাকা ইনকাম করে তাহলে আমাকে 2500 টাকা ইনকাম করার জন্য চেষ্টা করতেই হবে, তো 2100 যাতে হয় তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, পাশের বাড়ির লোক, কাজের লোকটা খুব ভালো কাজ করে, সে কত টাকা মাইনে পায়, একদিন জিজ্ঞেস করলো কত দেয়, বললো 500, আমি তোকে 700 দেবো। আমার যা বাড়িতে কাজ, সেই কাজটা দেখা গেল 300 টাকার কাজ, কিন্তু ওই লোকটাকেই আমার চাই, আর ওই লোকটাকে ওদের বাড়ি থেকে ছাড়াতে হবে, তাই 300 টাকার কাজকে আমি তার মূল্য দিয়ে দিলাম কত, 700 টাকা। বলে 700 টাকা তো তুই কাজ কর। এরকম, এটাই হচ্ছে এই মার্কেটিং টেকনোলজি আর কি, একদম সাংঘাতিক। সেই জন্য দেখবে যখন কোনো কিছু প্রলুব্ধ করছে, এত চিৎকার করছে, এক্ষুনি শেষ হয়ে যাবে, এক্ষুনি শেষ হয়ে যাবে, আপনি কিনে নিন, কিনে নাও, দুম করে মেরে দিল, ব্যাস এবার বাড়িতে চলে এলো, পড়ে আছে দীর্ঘদিন, জিনিসটা পড়ে আছে, কোনো কাজে লাগছে না। কিন্তু আসলে কি চিন্তা বা অনুভব কোনোটা যে করবো সেই সুযোগটা পাইনি, ওই মার্কেটিং বা ব্র্যান্ডিং এর শিকার হয়ে গেছি। তাই এখানে কথাটা বলছে, প্রতিস্পর্ধায় অহংকারে লোভে মানুষ কেবল দৌড়চ্ছে, বিশ্রাম নেই। বিশ্রাম যদি কোথাও থাকে তা হলো মনের স্থিরতা। কর্মপ্রধান সত্যি, কিন্তু কেমন কর্মপ্রধান? যে কর্মের লক্ষ্য সত্য, যে কর্মের লক্ষ্য শাশ্বত। কর্ম করে নশ্বরতাকে জড়ো করা, নাশবান বস্তুকে একত্রিত করা, নিজের মনের তৃষ্ণাকে পূর্ণ করা, মনের লোভকে পূরণ করা এবং এই উদ্দেশ্য করা কর্ম অধর্ম। কিছুদিন আগে একটা ফ্ল্যাটে আমাকে একজন গল্প করছে, আমি পরে গিয়ে দেখলাম সেই ঘরে বিশাল, মানে ফ্ল্যাট একটা আর কি, সেই ফ্ল্যাটের মধ্যে দুটো ঘর না তিনটে ঘর, আর একটা ছোট ডাইনিং ড্রয়িং একসাথে, কিচেন একসাথে। সেই ঘরের মধ্যে এত আসবাবপত্র ঢুকিয়েছে, সেই লোকটা, সেই বাড়ির যে মালিক, সে শ্বাসকষ্টেই মারা গেল। মানে তার যে শ্বাসকষ্ট হচ্ছে, সেই জানলাটা খুলে দিয়েছে, জানলার সামনে এমন সব জিনিসপত্র রাখা আছে, জানলাগুলো হাওয়াটা বেরোচ্ছে না, ভেন্টিলেশন হচ্ছে না, দরজা পুরোপুরি খুলতে পারছে না, আসবাবপত্রে আটকে যাচ্ছে, এইরকম অবস্থা। মানে এত আসবাবপত্র, সেই ঘরে আসবাবপত্রের ঠাসা, যে সেখানে বেরোবে। সেই জন্য এখানে বলছে না কি, আমরা কি করছি, জড়ো করছি, তাই না? এই যে বলছে কি, যে কর্ম করে কি করছি আমরা, নশ্বরতাকে জড়ো করা, নাশবান বস্তুকে একত্রিত করা, নিজের মনের তৃষ্ণাকে পূর্ণ করা, মনের লোভকে পূরণ করা এবং এই উদ্দেশ্যে করা কর্ম অধর্ম। সেই কর্মই শ্রেষ্ঠ যা কর্ম বলার যোগ্য, আর তা হলো ধর্মযুক্ত কর্ম, যা ধারণ করার জন্য। ধর্মযুক্ত কর্ম। আমরা বলি আমরা তো কর্মযোগের পথিক, সংসারে কর্ম করা তো প্রয়োজন, কিন্তু কোন লক্ষ্যের জন্য কর্ম করছি সেটাই গুরুত্বপূর্ণ। শাশ্বত লক্ষ্যের জন্য হলে তবেই তা কর্মযোগ বলা হয়। যদি শাশ্বত লক্ষ্যের জন্য না করি তাহলে হবে না, তাই না? সেটা হচ্ছে কর্ম। যেমন আমাদের সায়েন্সে কি আছে, সায়েন্সে বলছে দুটো শব্দ আছে, একটা শব্দকে কি বলা হয়, চলন, আর একটা শব্দকে কি বলা হয়, স্মরণ। হ্যাঁ, চলন আর স্মরণ। চলন মানে কি, আমি এখান থেকে হেঁটে ওখানে গেলাম, এটা চলন হলো। হ্যাঁ, আর একটা স্মরণ আছে। স্মরণ কি, ধরো সকাল 6টা থেকে শুরু করেছি কি, একটা আলমারি, একটা বিরাট স্টিল আলমারি, সকাল 6টায় শুরু করেছি ঠেলে ওই দেয়ালের দিকে দেব, সকাল 6টায় শুরু করেছি ঠেলা, মোটামুটি বিকেল 5টা বেজে গেল, সেটাকে একদম সরাতে পারিনি। ঠিক আছে, বাড়ির লোকজন কি বলছে, আহা সেই 6টা থেকে ছেলেটা কি করছে, পরিশ্রম করছে, চেষ্টা করছে, ঘেমে নেই, চান করে গেল, কিছু খাওয়া দাওয়া হলো না, এসব বলছে তো। কিন্তু সায়েন্স বলছে ও কিছুই করেনি। সায়েন্স বলছে ও কিছুই করেনি। বলছে কেন? বলে ওই স্মরণ হয়নি।
ও যদি এক হাত বা এক আঙুলও সরাতো তাহলে বলতো ও কিছু কর্ম করেছে। তাহলে বিজ্ঞানের ভাষায় কর্ম হচ্ছে যখন স্মরণ হয়, অর্থাৎ যা কিছুটা সরে, তার জায়গা থেকে কিছুটা সরে, তখনই আমাদের কর্ম করা হয়। তাহলে আমরা যদি এই এত কিছু শুনে, এত কিছু প্রার্থনা করে, এত কিছু পূজা অর্চনা করে, এত কিছু করে যদি আমাদের কোনো সত্যি সত্যি কোনো পরিবর্তন না হয়, তাহলে কি হবে? তাহলে বিজ্ঞানের ভাষায় আমাদের স্মরণ হলো না, তাহলে আমরা কি কোনো কাজ করলাম? আমরা কোনো কাজ করলাম না। আর যখন আমরা কোনো কাজ করি না তখন সেটাকে কি বলা হয়? কর্ম। কিন্তু কর্মযোগ নয়, সেটা কর্মযোগ নয়, অর্থাৎ ভগবানের সাথে যোগযুক্ত কর্ম নয়। হ্যাঁ, কোথায় গেল শাশ্বত? হ্যাঁ, সমস্ত মার্গ ভগবানকে প্রাপ্ত করার জন্য। মার্গ মানে, মার্গ শব্দের অর্থ পথ। মার্গ শব্দের অর্থ পথ কেন? না, মার্গ শব্দের অর্থ এই পথের যে সংস্কৃত শব্দ মার্গ, এটা কেন? মার্গ মানে যে পথে মৃগ চলে। মৃগ থেকে মার্গ কথাটা এসেছে, যে পথে মৃগ চলে তাকে কি বলা হয়? মার্গ, তাই না? তাহলে এটা হলো সমস্ত মার্গ ভগবানকে প্রাপ্ত করার জন্য, সমস্ত পথ। ঠাকুর বলছেন ধর্ম তো ঈশ্বর নয় বাপু, ধর্ম তো একটা পথ, সব পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায়, সব পথ দিয়েই তার কাছে পৌঁছানো যায়। কর্ম পরমাত্মাকে প্রাপ্ত করার মার্গ। কর্ম পরমাত্মার উদ্দেশ্যে না করলে, দেখতে পাচ্ছ, কর্ম যদি পরমাত্মার উদ্দেশ্যে না করি তাহলে চিত্ত শুদ্ধ হয় না, তত্ত্ব জ্ঞান হয় না। 1 আর 2। তাই যে কর্মই করি না কেন পরমাত্মার ইচ্ছা মেনে, নিজের লক্ষ্য একমাত্র পরমাত্মা প্রাপ্তি মেনে করলে কর্মযোগ সিদ্ধ হবে। এই যে আমরা বেলুড় মঠে আমাদের ঠাকুরের সাধারণ উৎসব ছিল গত রবিবার, কত জানো, 22শে ফেব্রুয়ারি, বিশাল মেলা। আর এই সারা বছরই একটা দিন বেলুড় মঠের ভিতরে সকলের প্রবেশ অধিকার একেবারে, মানে রাস্তা থেকে শুরু হয়, গেটে ঢোকার আগে থেকে রাস্তা। আর পৃথিবীর যত মহারাজ সব আসে, যে পজিশনে থাকুক না কেন, বিশাল, একদম অ্যাভেলেবেল। যাদেরকে আমাদেরকে দর্শন করতে যেতে হয় তারা দর্শন দেওয়ার জন্য সর্বক্ষণ ঘুরছে। কোথায় কানাডার মহারাজ, কোথায় জাপান, সেখান থেকে এসছে, কোথায় রাশিয়া, সমস্ত ওই সাধারণ উৎসবে আসে, মানে কয়েক হাজার মহারাজ ওখানে সবসময় ঘোরাঘুরি করছে। এই যে একটা স্বতঃস্ফূর্ততা, প্রত্যেকেই চেষ্টা করছে কি যে মহারাজকে একটু কিছু খাওয়ানো যায়, মহারাজকে যদি একটু কিছু প্রণামী দেওয়া যায়, একটু প্রণাম করা যায়, একটু কথা বলা যায়, একটু সংস্পর্শে আসা যায়। এই যে প্রত্যেকের যে চেষ্টা, এই চেষ্টাটা কিসের জন্য? এই চেষ্টাটা হচ্ছে চিত্তশুদ্ধির জন্য, আর এই তত্ত্ব জ্ঞান যাতে লাভ হয়। সেই জন্য বলছি কি, অবতারের আবির্ভাব তিথি, অবতারের যে আমাদের যেরকম ইষ্ট, যেমন রামকৃষ্ণের আবির্ভাব তিথি, এই যে রাম নবমী, এই যে সীতা নবমী, রাধা অষ্টমী, জন্মাষ্টমী, ওঙ্কার পঞ্চমী, এগুলো হচ্ছে অবতারের আবির্ভাব তিথি। এই তিথি মানে মহাশক্তি, একটা বিরাট শক্তি। তিনি এই নরলীলা করবার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। একটা ছোট্ট 14 পোয়া মানুষের দেহ অবলম্বনে সেই বিরাট শক্তি, সচ্চিদানন্দ স্বরূপ, তিনি এই 14 পোয়া মানুষের দেহ কোরের মধ্যে এসে ভগবত লীলা করছেন। বলছে গোবিন্দের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, সেই লীলা করবার জন্য তিনি এসেছেন। তাহলে বিরাট শক্তিকে তিনি ভেতরে চেপে নিয়ে এসেছেন কাদের জন্য? আমাদের উদ্ধারের জন্য। তাই আমরা ভগবানকে পাওয়ার জন্য যা করি তার নাম কি? আমরা ভগবানকে পাওয়ার জন্য যা করি তার নাম কি? সাধনা। আর ভগবান তাকে পাওয়ানোর জন্য পৃথিবীতে নেমে এসে যা করেন তাকে কি বলা হয়? করুণা। একটা হলো সাধনা, একটা হলো করুণা। কথাটা বোঝা গেল? সেন্টেন্সটা বোঝা গেল? আমরা ভগবানকে পাওয়ার জন্য যাই করি সেটা হলো সাধনা। আর ভগবান নিজে নেমে এসে তাকে যাতে আমরা পাই, তাকে যাতে আমরা পাই, তার জন্য যা যা করেন সেগুলো তার করুণা। হ্যাঁ, ওই গান আছে, কিন্তু আমাদের কিছুতেই জ্ঞান হলো না, এটাই হচ্ছে সমস্যা। ওই গান, সেই জন্য আমাদের ধৃতরাষ্ট্রজি মহারাজ বলতেন খুব সুন্দর, যে সকালবেলায় ঠাকুরের নাম করতে বলেছে, বলে হ্যাঁ মহারাজ আমি সকালে ক্যাসেট চালিয়ে দিই। বলে ওতে ক্যাসেটের মুক্তি হবে কিন্তু আমার মুক্তি হবে না, তাই আমাদের ক্যাসেটটাকে চালাতে হবে সবসময়। হ্যাঁ, ওই খুব সাংঘাতিক আর কি। তাই বললো কি, করলে চিত্ত শুদ্ধি হয় না, তত্ত্বজ্ঞান হয় না।
তাই যে কর্মই করি না কেন পরমাত্মার ইচ্ছা মেনে, নিজের লক্ষ্য একমাত্র পরমাত্মা প্রাপ্তি মেনে করলে কর্মযোগ সিদ্ধ হবে। আর যদি ভৌতিকতাকে প্রাপ্ত করার জন্য করি, এই পৃথিবীর জগতের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এসব পাওয়ার জন্য করি, কেবল সাংসারিক বস্তু একত্রিত করবার জন্য কর্ম করলে তা কখনোই কর্মযোগ নয়। কর্ম তো বটে, কিন্তু কর্মযোগ নয়। ঠাকুর সীতারাম দাস বলছেন, ভালো যদি হতে চাও হে প্রিয় আমার, আপনার দোষ তুমি হেরো বারবার। যেমন পরের দোষ নিপুণ ভাবেতে, যেমন অন্যের দোষ আমরা খুব নিখুঁত ভাবে অবজার্ভ করি, হেরো তুমি প্রিয়তম হরষিত চিতে, সেরকম আমি নিজের দোষ এরকম নিপুণ ভাবে দেখতে হবে। তেমনি নিজের দোষ দেখিবে যতনে, নির্মল হইয়া যাবে জীবনে জীব যে মরণে। সব দোষ ক্ষয় হয়ে যাবে একেবারে, দেবতার মতো সবে পুজিবে তোমারে, দেবতার মতো সব তোমাকে পূজা করবে। স্বামী বিরজানন্দ বলছেন, যারা সব সময় সব কাজের মধ্যে ভগবানকে স্মরণ মনন ও তার নাম জপ করে, তাকে একমাত্র সার ও সম্বল বলে জানে, তাদের আপদ বিপদের সময়ও তাকে ভুল হয় না। মৃত্যুকালেও তার চিন্তায় তার রোগ যন্ত্রণা ভুল হয়ে যায়। সংসারে ধনে জনে আসক্তি দূর হবে, তার ভাবে চিত্ত তদ্গত হবে। যাদের শেষ জন্ম তাদেরই এইরকম হয়। তার চিন্তা ও সান্নিধ্যের অভ্যাসের গুণে এটা স্বভাব সিদ্ধ হয়ে যায়। বোঝা গেল কি? এটা জিনিসটা বোঝা গেল যে তার চিন্তা এবং সান্নিধ্যের অভ্যাসের গুণে। আমি যদি সবসময় তার চিন্তা করি, তাহলে সবসময় তার চিন্তাই আসবে। তার নাম গুণগান কীর্তন করি, খুব সাংঘাতিক পরীক্ষা করে তুমি দেখবে, যখনই নিবিড় মনে কোনো কাজ করবে না, যতক্ষণ কোনো ফোন আসেনি, যতক্ষণ কারোর সাথে কথা বলার দরকার নেই, হ্যাঁ, সেই সময় একটু ভগবানের নাম কর, একটু ভগবানের নাম কর। ঠাকুর, যে কোনো ঠাকুরের নাম, রাধা 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 রাধা, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাম 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 কৃষ্ণ রাম কৃষ্ণ, এই নামটা কর। একদম প্রত্যক্ষ দেখা যাবে সেই অভিজ্ঞতা হচ্ছে। বিনায়ক শর্মাজি বলছেন, আপনি নিজের অধিকারের জন্য সংঘর্ষ করুন, কিন্তু মোহের জন্য সংঘর্ষ করবেন না। লোভ মোহ মদ মাৎসর্যের জন্য সংঘর্ষ। আপনি যা চান তা করবেন না, যা করা কর্তব্য বা যা উচিত তাই করবেন। এটা একটা সাংঘাতিক কথা। আপনি যা চাই তা কখনো তাকে প্রশ্রয় দেওয়া চলবে না। তাহলে কি করতে হবে? যেটা আমার করা কর্তব্য, হ্যাঁ, বা করা উচিত তাই করতে হবে। যে পরিস্থিতি আপনার সামনে আসবে তাকে স্বীকার করে নিন। ভগবান আমাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, বোধ দিয়েছেন, যাতে আপনি বুঝতে পারেন কি করা উচিত, যাতে আপনি বুঝতে পারেন কি করা উচিত। আপনি এটা বুঝতে সমর্থ। আপনি কাউকে হারানোর জন্য ইহলোকে আসেননি, আপনি নিজেকেই জেতার জন্য এখানে এসেছেন। কাউকে হারানোর জন্য আমরা ইহলোকে আসিনি, আপনি নিজেকেই জেতার জন্য এখানে এসেছেন। আপনার সমস্ত দ্বন্দ্ব আপনার মনের সঙ্গে, অন্য কারোর সঙ্গে আপনার কোনো লড়াই নেই, আপনার কোনো লড়াই নেই। জয় পরাজয়ের অনুভব কেবল মনই করাচ্ছে। মনকে জয় করলে পুরো সংসারকে জয় করা হয়। মনকে যদি জয় করতে পারি, তাহলে পুরো সংসারকে জয় করা হয়। আর মনকে যদি জয় করতে না পারি, তাহলে কি হবে? মনকে জয় করতে না পারলে যতই ভৌতিক লড়াইয়ে আপনি জিতুন, আপনার পরাজয়ই। তাই বলছে বুদ্ধদেব, কি বলছেন? বুদ্ধদেব বলছে, বাইরের সমস্ত শত্রুকে জয় করেছি, কিন্তু অন্তঃশত্রুকে জয় করতে পারিনি, তার মানে আমরা পরাজিত সৈনিক। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভাবা যাচ্ছে না, তাই না? এগুলো আমাদের পরম শত্রু। এদের থেকে শক্তিশালী আর কিছু নেই। আমরা কামনাকে কিছুতেই নিয়ন্ত্রিত করতে পারি না, আমরা বাসনাকে, লোভ লালসাকে কিছুতেই নিয়ন্ত্রিত করতে পারি না, নিজের রাগটাকে কিছুতেই কন্ট্রোল করতে পারি না, কিন্তু একটা বাইরের শত্রুকে হয়তো পরাস্ত করে ফেললাম। এইরকম যখন আপনি এই সংসার থেকে চলে যাবেন, আপনার হৃদয়ে গ্লানি যেন না থাকে, আপনার হৃদয়ে কোনো প্রকার বিত্তঈষণা, পুত্রঈষণা আর লোকঈষণা না থাকে। এষণা মানে, এষণা মানে তুমি আর এসো না এই বাড়িতে, সেটা নয়। এষণা মানে হচ্ছে চাওয়া, আকাঙ্ক্ষা। এ মধ্যাহ্নস্য মধ্যাহ্ন আকার এষণা। কি এষণা ছিল? তিনটে এষণাত্রয়। এই জন্য বলে কি কি এষণা? বিত্ত এষণা, সম্পদ লাভের ইচ্ছা। এষণা মানে হচ্ছে ইচ্ছা।
হ্যাঁ, পুত্রই শোনা, পুত্র কন্যা হোক বা না হোক এরকম আর কি। আর লোকই শোনা, আমার নাম যশ খ্যাতি প্রতিপত্তি হোক, লোকে আমাকে মানুক, খুব প্রশংসা করুক, এই কোনো না থাকে, কোনো প্রকার ইচ্ছা না থাকে, এই জীবনকে আপনি যথার্থ রূপে যাপন করেছেন, এগুলোই তার লক্ষ্য। পরমাত্মার উপর বিশ্বাস রেখে জীবনকে স্বীকার করে নেওয়াই সব থেকে বড় বিজয়। বিজয় এটি নয় যে আপনি কত ধন একত্রিত করেছেন, কত ইমারত করেছেন, এসবের ওপর আপনার 1% অধিকার নেই, থাকবে না তো, কিচ্ছু থাকবে না। হ্যাঁ, এরকম আর কি। সেই একটা গল্প আছে না, কি সুন্দর করে বলছে মহারাজ আপনাকে তো চলেছে, মহারাজকে কত করে লোক বুঝিয়েছে, কত করে বুঝিয়েছে, মহারাজ এরকম করবেন না, এর রাজত্ব ঘাটছে, ওর রাজত্ব ঘাটছে, সে রাজত্ব ঘাটছে, এই সমস্ত কথা। হ্যাঁ, কিছুতেই কিছু করছে না। তা গুরুদেবের কাছে সবাই গিয়েছে, বলছে বাবা আপনি কৃপা করুন, আপনার শিষ্য এই মহারাজ কি নৃশংসভাবে একের পর এক রাজ্য লুট করছে, তাদেরকে মারছে, হত্যা করছে নির্বিচারে, আপনি গিয়ে কিছু একটু ব্যবস্থা করুন। বলে ঠিক আছে আমি যাবো বাবা। গিয়ে বললো তাহলে একটা কাজ করো, গিয়ে বাবাকে, রাজাকে ডাকলো, এসে বললো তুমি এসো, এসে তোমার কপাল, তোমার হাত, তোমার সমস্ত জীবনের সব পুষ্টি টুষ্টি পড়ে আমি যা দেখছি, তোমার তো দিব্য মুক্তি ঘটবে, বিরাট দিব্য মুক্তি ঘটবে। তোমাকে যে জায়গায় যেতে হবে সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি তোমার প্রশস্ত হবে। বলে প্রভু আপনি বলছেন এরকম? বললে হ্যাঁ। বলে সেখানে তুমি যেতে পারবে, কিন্তু একটা সমস্যা রয়েছে। বললো কি সমস্যা? বলে যেখানে তোমার মুক্তি হবে, যে স্থানে তুমি যাবে, সেই স্থানে কিন্তু বড় মশা, খুব মশা তোমাকে দংশন করবে। বলে তোমার খুব চিন্তা নেই, আমি একটু চিন্তায় পড়ে গেছি, খুব চিন্তা তোমার সেখানে নেই। তোমার যখন অত বড় স্থানে মুক্তি হবে, ওই মশা নিয়ে তোমার অত কি ধারণা আছে? তুমি যাওয়ার সময় বরঞ্চ একটা কাজ করবে, তুমি একটা মশারি সঙ্গে করে নিয়ে চলে যাবে। রাজামশাইকে গুরুদেব এই কথা বলছেন, হ্যাঁ, যে তুমি যখন যাবে বাবা, একটা মশারি সঙ্গে করে নিয়ে চলে যাবে, তাহলে তোমার এই দিব্য লোক প্রাপ্তি সেটা একদম সুনিশ্চিত হয়ে গেল। মশা থাকুক না, মশারি টাঙিয়ে শোবে সেখানে, কোনো অসুবিধা নেই। এখন রাজামশাই গুরুদেবকে বলছেন, গুরুদেব আপনাকে আমি মহাজ্ঞানী জানতাম, কিন্তু আপনি আমার এরকম অজ্ঞানীর মতো কথা বলছেন আমি ভাবতে পারিনি। বলে কি অজ্ঞানী? বলছে মৃত্যুর পর কেউ একটা ছুঁচো পর্যন্ত নিয়ে যেতে পারে না, আর আমি কি করে মশারিটা সঙ্গে করে নিয়ে যাব? তখন গুরুদেব বলছেন, তাহলে যে তুমি এত রাজ্য জয় করে, এত রাজাদের নৃশংসভাবে মেরে যে এইসব রাজ্য সংগ্রহ করছো, তাহলে সেই সংগ্রহ করে তাহলে সেগুলো কিছুই নিয়ে যেতে পারবে না। ব্যাস, বোধোদয় হলো, তার বোধোদয় হয়ে গেল, এবং সে সঙ্গে সঙ্গে একদম রাজপাট ছেড়ে, হ্যাঁ, রাজপাট ছেড়ে দিয়ে সে বললো তাহলে চলুন আমি এইসব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, ওরা যা রাজ্য তাহলে সেখানে কি দেখা গেল? একদম জায়গাটা বলতে হ্যাঁ, বলছে যে আপনি কত ধন একত্রিত করেছেন, কত ইমারত করেছেন, এসবের উপর আপনার 1% অধিকার নেই। এসব কিছুর উপর একমাত্র মায়ার অধিকার। আপনার অধিকার ঈশ্বরের উপর। যার উপর আপনার অধিকার নেই তার প্রতি মোহ রাখাও পাপ। যার উপর আপনার পূর্ণ অধিকার আছে তাকে প্রাপ্ত করাই বা প্রাপ্ত করার জন্য সংঘর্ষ করাই হলো জীবন। সুখ পাওয়ার ইচ্ছাই ঈর্ষা। আমাকে ভৌতিকতার মধ্যে কিছু প্রাপ্ত করতে হবে, সেটা আমি না পেয়ে যখন দেখি অপর কেউ সেটা পাচ্ছে, তখনই ঈর্ষার অনুভব। আমি পাচ্ছি না, অন্য কেউ পাচ্ছে, তখনই আমার মধ্যে ঈর্ষার উৎপত্তি হয়। কারণ আমার লক্ষ্য কেবল ভৌতিকতা, জাগতিক জিনিস। আমার চিন্তা কখনোই এই নশ্বরতা থেকে দূরে সরে থাকছে না। আমি ভাবি ওই ব্যক্তি যদি কোনো ভৌতিক বস্তু প্রাপ্ত হয় তবে আমার কোনো ক্ষতি হয়ে গেল। আসলে তোমার প্রতিটি ক্ষণ নষ্ট হওয়া মানেই তোমার ক্ষতি হওয়া। তুমি তোমার বিচারের মধ্যে এই ঈর্ষাকে ভরে নিয়েছো, এতেই তোমার অনেক ক্ষতি হচ্ছে। কেবল বাসনা আর ভোগে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করা। মানুষের মনের দুর্বলতাই হচ্ছে সেইটা। আমাদের মনের দুর্বলতা কি না? বাসনা এবং ভোগে সমস্ত শক্তিটাকে আমরা নিয়োজিত করে ফেলেছি। সুতরাং ঈর্ষা মনের এক প্রকার কমজোরি বা দুর্বলতা। ঈর্ষা কখনো মানুষকে শান্ত ও সুখী হতে দেয় না। তাহলে ঈর্ষা কখনোই আমাদেরকে সুখী হতে দিচ্ছে না। এই ঈর্ষাকে সংস্কৃত ভাষায় বলে মৎসর বা মাৎসর্য। তাহলে যে ষড়রিপু, সবাই বাকিটা বুঝতে পারে, মাৎসর্যটা বুঝতে পারে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে মাৎসর্য এইটা। বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা তিনি বলছেন, প্রকৃত জ্ঞান কোন মানুষকেই অভিমানী বা অহংকারী করে না।
সত্য যার একমাত্র ব্রত, দরিদ্রের প্রতি যে সর্বদা সদয়, কাম ক্রোধ যার বশীভূত, ত্রিভুবন একমাত্র সেই জয় করে। ঠাকুর সীতারাম দাস বলছেন, যাবে ভ্রান্তি পাবে শান্তি, ডাকলে তারে প্রাণপণে, প্রভাত রবি বিমল ছবি, লাজে লুটায়ে চরণে। তোর দিন কেটে যায় নাই রে সময়, তেজ বিষয় চিন্তনে, তার কৃপা হলে অবহেলে পাবি চরণ। কি অপূর্ব না, কি অসাধারণ জিনিস। দেখ দেখ ভালো করে চেয়ে দেখ, প্রতি অণু পরমাণুতে আমি আছি, সব আমি, এই অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র আমি আছি। জগতের সবে তুমি, সব তুমি, জগতের সবে তুমি, সব তুমি। শ্রী বিনায়ক শর্মাজি বলছেন, ধর্ম সবাই রক্ষা করতে চায়, পালন করতে চায় না। ওই যে বললাম যে গীতাকে সালু টালু দিয়ে মুড়ে তুলসী পাতা দিচ্ছে রোজ, ওতে কি গীতার জ্ঞান লাভ হচ্ছে? পূজা করা হচ্ছে, পুণ্য লাভ হচ্ছে, এবং মরলে আমরা বৈকুণ্ঠে যাবো, এরকম একটা কনফার্মেশন হচ্ছে, তাই না? কিন্তু যদি গীতার জ্ঞান আমরা অর্জন করতে পারি, তাহলে কি ইহলৌকিক সুখ, পারলৌকিক সুখ দুটোই হবে, এবং আমরা প্রত্যক্ষ দেখতে পাবো সেটা। তাই বলছে ধর্ম সবাই রক্ষা করতে চায়, পালন করতে চায় না। ধর্ম পালন হচ্ছে না, ধর্মের নামে রাজনীতি চলছে, ধর্মের নামে অহংকারের তৃপ্তি হচ্ছে, কিন্তু ধর্মের রক্ষা ধর্মের পালনের দ্বারাই হয়। ধর্মের পালন হলেই ধর্ম আপনা থেকে রক্ষা হবে। ভগবান বলছেন, ধর্মের স্থাপনের জন্য আমি বারবার আসব, তুমি শুধু পালন করো। ধর্ম পালন না করে তার মাধ্যমে ধর্ম অর্জন করা, রাজনৈতিক মঞ্চ বানানো, রাজনৈতিক প্রচার করা ইত্যাদি হলে কি ধর্ম বাঁচবে? তাই সনাতন শিক্ষার প্রচার হওয়া যায়। ঘরে ঘরে ধর্ম পালনের শিক্ষা পৌঁছে দিতে হবে। ধর্ম পালনের শিক্ষা, ধর্মের শিক্ষা নয়, ধর্ম পালনের শিক্ষা। একদম। মা তাই বলছেন, মা সারদাকে বলছে ঠাকুরের কথা একটু বলুন। মা বলছেন, ঠাকুরের কথা তো সব বইতে বেরিয়ে গেছে বাবা, সেইগুলো পড়ো, আর জীবনে যাতে সেগুলো পালন করা যায় তার চেষ্টা করো। শুধু শুধু বলি আমরা কি হবে, তো মুখস্থ যায় না। আমি যদি আমাকে বলা হয় কোনো কাগজপত্র ছাড়া ঠাকুরের কৃপায়, ঠাকুরের আশীর্বাদে আমি হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা বক্তৃতা দিতে পারবো, তাই না? আমার স্মৃতিশক্তি ভালো, ওর স্মৃতিশক্তি ভালো, সে বক্তৃতা দিতে পারবে, কিন্তু তাতে কি কোনো কাজ হবে? তাই না? কাজটা কিসে হবে না, সেই যা কথাগুলো বললাম তাহলে একটা অন্তত, সবটা পালন করলে তো আমি দেবতা, আমাকেই পুজো করার দরকার। ঠাকুর দেবতা আলাদা করা দরকার নেই, আমাকেই পুজো করা দরকার। কিন্তু যদি আমি একটা দুটো কথাও জীবনে পালন করতে পারি, আর পালন করার পর যদি সেই কথা আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি প্রকাশ করি, তাহলে এত শক্তি উৎপন্ন হয় সে বলার মতো নয়। তাই জন্য এইখানে এই কথাটা বলছে, ধর্ম পালন না করে তার মাধ্যমে ধর্ম অর্জন করা, রাজনৈতিক মঞ্চ বানানো, রাজনৈতিক প্রচার করা ইত্যাদি হলে কি ধর্ম বাঁচবে? তাই সনাতন শিক্ষার প্রচার হওয়া যায়। ঘরে ঘরে ধর্ম পালনের শিক্ষা পৌঁছে দিতে হবে, ধর্ম পালনের শিক্ষা পৌঁছে দিতে হবে, যে কি করে ধর্ম পালন করতে হবে। সব থেকে বড় জ্ঞান হলো আমি কিছুই জানি না। ভগবানকে জানতে হলে একেবারে শিশু হয়ে যাও। স্বামী বিরজানন্দজি বলছেন, যত সাধন ভজন করবে ততই ভগবানের কৃপা বুঝতে পারবে, ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে। শুধু সাধন ভজন কি, শুধু নাম করলেই বুঝতে পারবে। শুধু যদি সর্বক্ষণ নাম করে যাও না, রাধা 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 রাধা, কৃষ্ণ 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 কৃষ্ণ, শিব শিব, দুর্গা দুর্গা, গোবিন্দ গোবিন্দ নাম করে যাও, হরে কৃষ্ণ মহামন্ত্র যদি করে যাও, আমরা ভগবানের কৃপা বুঝতে পারবো যে ভগবান কিরকম কৃপা করছেন আমাদেরকে। তাই বলছে যে কৃপা বুঝতে পারবে, ততই তাকে হৃদয়ে প্রত্যক্ষ করবে। দেখবে তিনি তোমার কত রকমের সাহায্য করছেন। তাকে পেতে হলে যা কিছু দরকার তিনি দেখো এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, ভালো করে দাগ দিয়ে দাও, যে তাকে পেতে হলে যা কিছু দরকার তিনি অন্তরালে থেকে সমস্ত যোগাচ্ছেন। তাহলে তাকে পেতে হলে যা যা দরকার তিনি যোগাচ্ছেন, যাতে করে আমি পেয়ে যাই। সেই যোগানোর প্রথম জিনিসটা কি? বুদ্ধিযোগ। তার প্রথম যোগানো জিনিসটা কি? বুদ্ধিযোগ। বলছে দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে অনন্য চেতা সততম যোমাং স্মরতি নিত্যশ। একদম, এটা আমাদের দশম অধ্যায়ের কোথায় আছে? দশম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। ভগবান কি বললেন? যে তাকে পেতে হলে যা কিছু দরকার তিনি অন্তরালে থেকে সমস্ত যোগাচ্ছেন। তিনি আকর্ষণ না করলে কি তার দিকে মন যায়? কে হবে না দিকে, হ্যাঁ দিকে, হ্যাঁ তার দিকে মন যায়।
তাহলে সুতরাং এইটি আমাদের জীবনের উদ্দেশ্য। তাহলে আমরা সেই মতো চেষ্টা করবো আর কি। ভগবান হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ রাম শ্রী রাধে গোবিন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরি বল হরি বল হরি বল মন আমার, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল প্রাণ আমার, হরি বল হরি বল হরি বল তন আমার, হরি বল হরি বল হরি বল বোধ আমার, হরি বল হরি বল হরি বল বাগ আমার। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযোগ্যে স্মরো হরি, তস্মিन् তুষ্টি জগৎতুষ্টাং প্রণীতে প্রণীতং জগৎ, এতৎ সর্বকর্মফলং ভগবান শ্রী হরিনারায়ণ চরণে সমর্পয়ামি। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, ভগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় জয় শ্রী রাধে, জয় রাধে জয়